এখন ওরা মানে এমন পাগলা কুত্তার মতন হয়ে গেছে, প্রত্যেক বুথে বুথে গিয়ে প্রত্যেক জায়গায় খাওয়া দে, আর খাওয়া যা দিচ্ছে যারা খাচ্ছে তারাই বসবে কিসের খাওয়া খাচ্ছে। প্রচুর গরু ছাগল এসব না গলায় দড়ি ছাড়া ছেড়ে দেওয়া থাকে ঘাস পাতা খাওয়ার জন্য, তা আমরা ঠিক ওদের ওইভাবে এখন ছেড়ে দিয়ে রাখি। ভাঙড়ে এক ব্যারেল নেতা এক বলছে ও তো জোকার, একদিন কোথায় ছিল জোকার, ও মানে কমিটিয়ান হিসেবে ও দলে ওরা রেখে দিয়েছে, কমিটিয়ান হিসেবে মাইক ধরে দেয় তুমি একটু কমিটিয়ান করো। এখন আমি অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছি, তা ওই অমুক দাদা একদিন কোথায় ছিল আর তোমরা একদিন কোথায় ছিলে, এটা ভেবে নাও। এবার যদি জান যায় যাবে, এবার বুথটা জিতেই ছাড়বো। তোরা চোর গুন্ডাদের হয়ে যদি লড়াই করার জন্য যদি বলো যে আমরা মরতে রাজি আছি, তাহলে আমরা ইমানদারের জন্য লড়াই করব। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নেতা। ঠিক 2021 সালে ভাঙড়ে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে আইএসএফের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়েছিলেন। তারপরেও ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী একাধিকবার এলাকা পরিদর্শন করছে, কোথাও বা জনসংযোগ কর্মসূচি নিয়ে আসছেন। তারপরেও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতাকর্মীরা তারা বলছে যে নওশাদ সিদ্দিকী এমএলএ হওয়ার পরে ভাঙড়ে সেই শিবার দেখা যায়নি। জেতার পরে নওশাদ সিদ্দিকী হুগলিতে নিজের এলাকায় বসে রয়েছে। তাহলে জনসংযোগ যে কর্মসূচি নিয়ে আসে সেটা কি ভাঙড়ের এমএলএ নাকি অন্য কেউ? দেখেন, যিনি বলেছেন এবং যারা বলছেন যে নওশাদ সিদ্দিকী 2021 সালে জেতার পরে ভাঙড়ে আসছে না, কিংবা যখন আসে মানুষের সাথে মেশে না, এই যে আজকে যে শাসক দল যে বুথে বুথে গিয়ে মিটিং করছে, এই যে বুথে বুথে গিয়ে যে কর্মসূচিগুলো রাখছে, এসবগুলো এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর অবদান। আমি যারা বলছে যে নওশাদ সিদ্দিক জনগণের সঙ্গে মিশছে না, তাদেরকে বলবো আজকে তো আপনাদের নেতাদেরকে যাদেরকে বলছেন ভাঙড়ের নয়নের মণি অমুক তমুক বড় বড় নেতা লিডার, তাদেরকে আজকে বুথে বুথে নওশাদ সিদ্দিকী নামিয়ে দিয়েছে। আগামী দিন মানুষের ডোর টু ডোর ঘরে ঘরে এইসব নেতাদেরকে মানুষের দরজায় দরজায় নিয়ে যাবে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসছে কি আসছে না, মানুষের সাথে মেশে কি মেশে না, সেটা ভাঙড়ের মানুষ জানে, ভাঙড়ের জনগণ জানে। ভাঙড়ের আপামর জনগণ, ভাঙড়ের সাধারণ মানুষ, তারা খুব ভালোভাবেই জানে যে নওশাদ সিদ্দিক মানুষের সাথে মিশছে কি মিশছে না। ওইসব কোনো চোর গুন্ডা বদমাইশের কাছ থেকে নওশাদ সিদ্দিকীর সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না। তো চোর গুন্ডা বদমাইশ তেরপল চুরি করে, চাল চুরি করে, রেশন চুরি করে, ঘর চুরি করে, বালি চুরি, মানে কোনো কিছু খাওয়া, ওরা পায়খানা ঘর পর্যন্ত চুরি করে রেখেছে। তা ওইসব চোরেদের কাছ থেকে নওশাদ সিদ্দিকীর সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না। ওদের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে ঠিক বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত লোকসভা ভোটে একটাই স্লোগান উঠেছিল যে খেলা হবে, আর সেই খেলা ভাঙড়ের মাটিতে হয়েছিল। সেই খেলার জন্যে ভাঙড়ের একাধিক মায়ের কোলখালি হয়েছে, একাধিক মানুষ মরেছে। আবারও যাদবপুরের সংসদ তিনি জীবনতলায় এমএলএ ক্যাম্প সভা থেকে খেলা থেকে সেখানে বলছে খেলা হবে। কোন খেলার কথা বলছে? দেখেন, উনি তো যিনি বলছেন যে যাদবপুরের সংসদ, উনি তো একটা নাচনেওয়ালি। উনি তো শুধু স্টেজে এসে নাচে, গান বলে আর চলে যায়। উনি যে বলছে খেলা হবে, ওনাদের ওইটাই তো কালচার। খেলা মেলা নাচ গান এইসব দিয়েই তো মানুষকে ভুলিয়ে রেখেছে। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, মানে ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দেয়নি, আরও অন্য বিধানসভার মানুষ ভোট দিয়েছে। মানে কি দেখে ভোট দিয়েছে তারাই জানে। মানে শুধু নাচ গান করে উনি শুধু মানুষের কাছে এসে মানে গান বলে নেচে গেয়ে এদিক ওদিক করে চলে যাচ্ছে। কি করেছে ভাঙড়ের মানুষের জন্য, যাদবপুরের লোকসভার মানুষের জন্য সেটা বলুক। আর যেটা বলছে যে খেলা হবে, খেলা তো ওরা করছে। তো ওই তো যেমন খেলা পার্থ মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, উনি জেলে বসে খেলা করছে। তারপর মানিক ভট্টাচার্য এমএলএ, উনি জেলে বসে খেলা করছে। জ্যোতিপ্রিয় মল্লিক, উনিও খেলা করে করে এসছে। তারপর ওই যে শেখ শাহজাহান, বিরাট বড় গুন্ডা, তো জেলে বসে খেলা করছে। এইসব খেলা হচ্ছে, খেলা মানুষ দেখছে। আগামী দিন খেলা হবে। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সাধারণ ভোটার, আমরা বাংলার মানুষ এইসব খেলা মেলা চাই না। আমরা চাই শিক্ষা চাই, আমরা চাকরি চাই, আমরা মানুষের কর্মস্থান চাই। আমরা মানুষ কিভাবে শিক্ষা নিয়ে, কর্মস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে আগামী দিন আমরা বেঁচে থাকবো সেটা চাই। ওসব খেলা দেখিয়ে আর মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। 2026-এ ওদের সাথে চোখে চোখ রেখে কথা হবে, দেখাও হবে।
আরাবুলকে ইঙ্গিত দিয়ে বলছে যে ঠিক 2021 সাল নির্বাচনে আহ, আরাবুল আহ, আরাবুল ইসলামের সহযোগিতায় কিছু তৃণমূল কংগ্রেস নেতাদের সহযোগিতায় ভাঙড়ে জিতেছিল নওশাদ সিদ্দিকী। রীতিমতো তৃণমূল কংগ্রেস তাদেরকে বাদ দিয়েছে। তারা বলছে, কনফিডেন্সের সঙ্গে বলছে যে 2026 নির্বাচনে 1 লক্ষ অধিক ভোটে তারা জিতবে ভাঙড় থেকে। দেখেন কোন সাহেব কোন নেতামাতা আইএসএফের সহযোগিতা করেছে আমরা তো জানি না, আমরা তো শুরু থেকে দলটা করছি। তাহলে কি মানে আরাবুল সাহেব কি টিএমসি করতো না? সেটা এখন যারা টিএমসি করছে সেটা আরাবুলের দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আরাবুলের বলছে আইএসএফের সাথে যোগ আছে, কালকে অন্য কাউকে বলবে। শুধু সময়ের অপেক্ষা, আমরা শুধু ধৈর্য ধরে আছি, সময়ের অপেক্ষা, সেটা দেখার অপেক্ষায় আছি। আমাদের আইএসএফের কারো সহযোগিতা লাগবে না। আমরা কারো সহযোগিতায় কারো ভিক্ষা নিয়ে এখানে আসতে চাই না। আপনারা দেখেছিলেন 2021 সালে একটা ব্রিগেড সভা হয়েছিল। সেই ব্রিগেড সভায় আমাদের কর্ণধার, এই বাংলার লক্ষ কোটি যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের আইএসএফের প্রতিষ্ঠাতা, আমাদের বস, তিনি ওখান থেকে একটা স্লোগান তুলেছিল, আমরা ভিক্ষা নিতে আসিনি এখানে, আমরা অধিকার নিতে এসেছি। তো আমরা এখানে কারো ওই সহযোগিতায় এসে আমাদের ভিক্ষা দেবে, আমাদের দয়া দেখিয়ে দল চালিয়ে নেবে, এটা আমাদের বড় না। আমরা আমাদের শক্তি নিয়ে, আমরা আইএসএফের শক্তি নিয়ে, আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের শক্তি নিয়ে এগিয়ে যেতে চাই। কারো সহযোগিতা আমাদের আগামী দিনও ছিল না, এখনও লাগবে না। 26 বিধানসভার আগে ভাঙড় বিধানসভায় আইএসএফ কি নাকি ফাটল ধরছে, একাধিক জায়গায় নাকি আইএসএফ থেকে ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। তৃণমূল নেতারা বলছেন 26-এ একেবারে গোয়ারা হারিয়ে দেবো আইএসএফকে। কী বলবেন এই নিয়ে? দেখেন সব ওনাদের কথাই মানছি যে সব ওই মানে আইএসএফ ছেড়ে ও শাসক দলে চলে যাচ্ছে। আবার বলছে যে আইএসএফের লোক নেই। তাহলে আইএসএফে যতক্ষণ লোক নেই অটোমেটিক আইএসএফের পেছনে পড়ে আছে কেন? আইএসএফের তো কেউ নেই, ঠিক আছে, তোমরাই আছো, তোমরা দল করো না। প্রত্যেক বুথেও এখন কি চলছে, কি এখন 2025, এখন সবে দুই চলছে, চলছে। এখন কিসের ভোট আছে না কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে, কি আছে? এখন ওরা মানে এমন পাগলা কুত্তার মতন হয়ে গেছে, প্রত্যেক বুথে বুথে গিয়ে প্রত্যেক জায়গায় খাওয়া দে, আর খাওয়া যা দিচ্ছে যারা খাচ্ছে তারাই বসবে কিসের খাওয়া খাচ্ছে, খাওয়া দে, বুথে বুথে গিয়ে মিটিং, মানে পাগলা হয়ে গেছে। তা আইএসএফ নেই যেকালে, বিরোধী এখানে যেকালে নেই, তাহলে এত পাগলা হওয়ার দরকার কি? কিন্তু আইএসএফ তো নেই, সব আইএসএফ তো ওদের দলে তো যোগ দিয়েছে। আরেকটা বলি, আমরা এটা অস্বীকার করব না, আমাদের কিছু কর্মী দলে যোগ দিয়েছে একটাই কারণে, শাসকের ওদের অত্যাচারে। এত অত্যাচার করেছে, লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটের পরে, লোকসভা ভোটের পরে এত অত্যাচার করেছে বিরোধীদের উপরে। তারা নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, এমনকি বাড়ির মহিলাদের উপরে অত্যাচার করেছে। তারা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, মহিলাদেরকে বাঁচানোর জন্য তারা, আমাদের কর্মীরা, আমাদের সাথে যারা গিয়েছে তারা সেইভাবে আমাদের সাথে বলেও গিয়েছে যে আমরা এখন যাচ্ছি নিজেরা বাঁচার জন্য, আমরা সময় মতো ঠিক কোন জায়গায় কি করতে হবে আমরা ঠিক সময় মতো একটা বুঝে কথা নেব। বলবো যে আইএসএফ থেকে যখন যোগ দিচ্ছে তখন কিন্তু একজনা বলেছিলেন যে দাদা আছেন, শওকত মোল্লা দাদা আছেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যোগ দিচ্ছি যারা প্রাপ্য বাড়ি পাবে তারাই পাচ্ছে না, সেই জন্য করে বাধ্য হয়ে আমরা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিচ্ছি। এই নিয়ে কি বলবেন? যে দাদার কথা বলছো, দাদা না কাদা, দাদা কাদা হয়ে যাবেন 2026 আসলি। ও দাদা কোথায় ছুটে পালাবানি, শুধু মানে অপেক্ষায় আছে। আমরা এখন বেশি কিছু বলতে চাইছি না, আর বেশি কিছু বলবো না, শুধু সময়ের অপেক্ষা। মানুষ এখন চুপচাপ মেরে আছে, ওদের এখন ময়দানে যেরকম দেখবেন, আমি শুধু ছোট একটা নমুনা দেই, ওই এখান থেকে লেদার কমপ্লেক্স যাবেন, লেদার কমপ্লেক্সে গেটের ভিতরে ঢুকে দেখবেন মানে প্রচুর গরু ছাগল এসব না গলায় দড়ি ছাড়া ছেড়ে দেওয়া থাকে ঘাস পাতা খাওয়ার জন্য। তা আমরা ঠিক ওদের ওইভাবে এখন ছেড়ে দিয়ে রেখিস। তোরা এখন ওই মানে গলায় দড়ি এখন দেওয়া নেই, এখন ছেড়ে দিয়ে রেখেছি। আমরা ছাড় দিচ্ছি মানে এটা ভেবো না যে আগামী দিন ছেড়ে দেবো, এখন ছাড় দিয়ে রেখেছি, যা ইচ্ছা তাই করে লেখ, যেখান যা পাগলামু করা, যেখান যা মিটিং মাটান করার করে লেখ। আমরা ঠিক সময় আসলি ওদেরকে বুঝিয়ে দেবো যে ভাঙড়ে আইএসএফ আছে না নেই, কত লোক যোগ দিচ্ছে আর কত লোক যোগ দিচ্ছে না, এটা ঠিক সময় আপনারাই দেখতে পাবেন, আপনাদের মাধ্যমেই আপনারা মানুষের দেখাবেন ঠিক সময় আসলে। এটা কি হুঁশিয়ারি দিলেন? না না, এখানে কোনো হুঁশিয়ারি না। হুঁশিয়ারি কেন দেবো? ওনারাই বলছে যে আইএসএফ নেই, আইএসএফ, আমরা সব আইএসএফ দলকে মানে যোগ দিয়ে দিছি। আমি আপনাদের একটা খবর আজকে বলে রাখি, শুনে রাখবেন। আমাদের এক একটা ছেলেকে, এমনও ছেলে আছে
মাথা পিস 50,000 1 লাখ টাকা দেবে বলে তাদেরকে বলছে আমাদের এই অমুক দাদা আসছে, অমুক দাদা অমুক চোর গুন্ডা যে নটোরিয়াস ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সেই ক্রিমিনাল আসবে, তাদেরকে আমরা তো বুথে তো কেউ নেই, তো একটু তোমরা এসো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা থেকে আমাদের একটু দাদাকে একটু দেখাও যে তোমরা আমাদের সাথে। তবুও সেই সব ছেলেরা যেতে চাইছে না, যাচ্ছে না। তাহলে কারা যাচ্ছে আপনারা ভেবে রাখেন। এইসব মানে সাধারণ জনগণকে খানিকটা স্টেজে তুলে দিয়ে আর বলা যায় যে এই সব আইএসএফ, সবই তো আইএসএফ, অরিজিনাল সব আইএসএফ। 2026-এ আপনারা দেখে নেবেন সব আইএসএফই আছে। এই শেষ প্রশ্ন, বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে, মিটিং মিছিল করছে, আপনাদের প্রস্তুতি কতটা? দেখেন, ওরকম লুটপাটের টাকা থাকলে আর চুরি করা টাকা থাকলে ও আমরাও এরকম প্রত্যেক দিন 200-500 মানুষকে খাওয়া দিতে পারি। চুরি করা টাকা, হারামের টাকা, মানুষকে লুট করা টাকা, জলকার লুট করা টাকা, ঘর বাড়ি লুট। এদিকে মুখে বলছেন আমার কাছে ডকুমেন্টস আছে, পেপারের কাটিং করা আছে, পেপার কাটিং করে রেখেছি, ঠিক সময় মতো দেখাবো। এদিকে ওনার এমপি বলছে, সংসদ বলছে যে ব্যক্তি বাড়ি গিয়ে টাকা চাবে, ঘর পেয়েছে বলে যে কর্মী গিয়ে টাকা চাবে তাকে জুতো পেটা করবে। আবার রাতের অন্ধকারে পানি হচ্ছে, মাথা ছাতা দিয়ে যারা ঘর পাচ্ছে সেসব গরিব মানুষের বাড়ি গিয়ে টাকা তোলা তুলছে। তো ওরকম তোলা টাকা থাকলে আমরা এবেলা ওবেলা মিটিং করে দেখিয়ে দিতে পারি। আমরা বিরোধী দল, আমরা এখন অত মানে ওইসব নিয়ে এখন পড়ে নেই। আমরা ঠিক ভোট এখন ওই যে প্রথমেই বলেছি, তো এখন কি আছে, এখন আমি অত রাজনীতি, মানুষ কাজকাম করুক, এখন খাক না। এত মানে মূল্য জিনিসের দাম পশ্চিমবাংলায়, সেসব নিয়ে কথা বলুক না। শুধু আমরা ওই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লাস্টে যে বিচ্ছিরিটা করে দিচ্ছে সেটা আর বলে না। অত সিঁড়ি দে, তাহলে এত যদি উন্নয়ন করেছো, তাহলে এত মানুষকে বোঝাচ্ছ কেন? আর বিরোধীদের ওপরে এত অত্যাচার হচ্ছে কেন? কেসকাবারি হচ্ছে কেন? বিরোধীদের ওপরে এত অত্যাচার করার কারণ কি? এত যদি তোমরা উন্নয়ন করে থাকবে, উন্নয়নের কাণ্ডারি নাকি? ভাঙড়ে এক ব্যারেল নেতা এক বলছে ও তো জোকার। একদিন কোথায় ছিল জোকার? আমি তো বললে জোকার, ও মানে কমিটিয়ান হিসেবে ওর দলে ওরা রেখে দিয়েছে, কমিটিয়ান হিসেবে মাইক ধরে দেয়, তুমি একটু কমিটিয়ান করো। আর কমিটিয়ান শুনি মানুষ একটু হাততালি দেয়, এই তো আমাদের কমিটিয়ান, একটু মানে যাতে দর্শক একটু হাসি ঠাট্টা করে। তো ব্যারেল একদিন কোথায় ছিল, এখন এসে বলছে এখন আমি অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছি। তা ওই অমুক দাদা একদিন কোথায় ছিল আর তোমরা একদিন কোথায় ছিলে? ঠিক আছে, অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছো, আবার বলছে অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছি, এটা ভেবে নাও এবার যদি যান যাবে, এবার বুথটা জিতেই ছাড়বো। সব ওই চোর গুন্ডা বদমাইশ ক্রিমিনালদেরকে বলছি, তোরা চোর গুন্ডাদের হয়ে যদি লড়াই করার জন্যই যদি বলো যে আমরা মরতে রাজি আছি, তাহলে আমরা ইমানদারের জন্যই লড়াই করব। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নেতা, তাদের কথা অনুযায়ী আমরা লড়াই করব। তাহলে আমরা কতটা কনফিডেন্স রেখে লড়াই করি, এটা মাথায় একটু শুনি ছোটো ব্রেনটা ভেবে রেখে দেবে। 2026-এ তোদের চোখ রেখে কথা হবে। তিনি আবার বলছে আমার মাথায় দাদার হাত রয়েছে, খেতে ফলাবে খামারে। ওই জন্যই বলছিস তো দাদা, ওই একটা স্লোগান আছে না, যাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত। তো দাদার হাতও জেলে মাথায় থাক না, খুব তাড়াতাড়ি জেলের ভাত ওরও খাতি যাবে। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।